আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলু বড়ি পুঁইশাক দিয়ে এমন একটি নিরামিষ রেসিপি শেয়ার করব যা আপনাদের কাছে এখনো অজানা। এইরকম ভাবে একবার নিরামিষ রান্না করে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিয়েন কেমন হলো রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টা বড় বড় পুঁইশাকের লতা নিয়ে নিয়েছি দেখেন। আর পুঁইশাকটা একেবারে ফ্রেশ, পাতাগুলো খুবই নরম আর ডাঁটাগুলো অনেক নরম ছিল। আর প্রত্যেকটা পাতাই কিন্তু একেবারে ফ্রেশ ছিল দেখেন। পুঁইশাকটা আমি ডাঁটাগুলো একটু ছিলে এই সাইজ করে কেটে নিয়েছি, আর মোটা লতাগুলো একটু দুই সাইড দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি, আর পাতাগুলো আমি 2 টুকরা করে নিয়েছি দেখেন। আর যেগুলো বেশি বড় পাতা সেগুলো আমি 3 টুকরা করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্নার জন্য এখানে দেখেন বড়ি নিয়েছি, এটা হচ্ছে চাল কুমড়ার বড়ি। চাল কুমড়া কালার ডাউল দিয়ে যে বড়িটা বানানো হয় সেই বড়ি। এই বড়িগুলো আমি দেখেন এখানে মিডিয়াম সাইজের বড়ি নিয়েছি। আর এখানে আমি 21 থেকে 22টা বড়ি নিয়েছি, আর 2টা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এরকম ভাবে কেটে নিয়েছি। আর রান্নার জন্য চুলার উপর পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলো দিয়ে প্রথমে এভাবে বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখেন। আর এই বড়িগুলো অবশ্যই এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বড়ি যদি না ভেজে নেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবে। অবশ্যই বড়ি রান্নার আগে এভাবে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যখন বড়ি দিয়ে কোনো রেসিপি তৈরি করবেন তখন অবশ্যই বড়িটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর না হলে বড়ির একটা কাঁচা গন্ধ থাকে। যদি না ভেজে রান্না করেন তাহলে কিন্তু সে তরকারিটা খেতে পারবেন না, খেতেও মজা লাগবে না। তাই অবশ্যই বড়িটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বড়ি ভাজার সময় অবশ্যই চুলাটা ভালোভাবে গরম করে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বড়িগুলো দিতে হবে। না হলে বড়িতে কিন্তু সব তেল টেনে নিবে। ওই জন্য তেল গরম হওয়ার পরে বড়িটা দিলে তেলটা কিন্তু টানে না। আর বড়িগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি এখানে হাফ চা চামচ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা একটু নেড়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিব দেখেন। এভাবে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তারপর উঠিয়ে নিব। দেখেন আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আলু আর বড়িটা উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর যে তেল আছে এখানে অল্প পরিমাণ তেল আছে, তাই এই তেলের সাথে আমি আরো একটু তেল ব্যবহার করব। আর এখানে আমি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। আর 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নেড়ে তারপর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু হালকায় লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু লাল লাল হবে সেরকম ভাবে আমি ভেজে নিব। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি হাফ চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা এখন নেড়ে চেড়ে একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখেন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে আমি 2-1 সেকেন্ড নেড়েই তারপর পানি দিয়ে দিব। দেখেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। হলুদটা পুড়ে গেলে তখন কিন্তু তরকারিটা গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য হলুদ দেওয়ার পর সাথে সাথে নেড়ে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। মশলাগুলো এখন আমি মশলার যে পানি আছে পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে কষিয়ে নিব, যাতে কোনো পানি না থাকে। দেখেন তেলটা উঠে এসেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি মশলাটা কষানোর পরে আরো একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি আলু আর বড়ি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম।
আলু বড়িটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে। আলু বড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে 6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আলু বড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। কষানোর জন্য যে পরিমাণ অল্প পরিমাণে পানিটা দিয়েছিলাম এটা আমি পানিটা শুকিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি 2-1 বার নেড়ে নিয়েছি। দেখেন আমার কষানো হয়ে গেছে আলু বড়িটা। আর পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে আর তেলটা উঠে এসেছে। দেখেন এ পর্যায়ে কিন্তু আলু বড়ি দুইটাই কিন্তু কষানো হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি আরো অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 বাটি পরিমাণ পানি দিয়েছি, ছোট একটা বাটির। এখন পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি যখন ফুটে আসবে, ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি পুঁই শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে, যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দেখেন সব পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। আর পুঁই শাকটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখেন 5 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু একবারও নেড়ে দিই না, ঢাকনাটা উঠাই নাই। আমি একবারে 5 মিনিট পরে নেড়ে দিব। দেখেন 5 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু একবারও নেড়ে দিই নাই। এখন নেড়ে দিব, কারণ পানি ছিল তো এখানে লেগে যাবে না, নাড়ার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। দেখেন এটা পানি, পুঁই শাক দিয়ে একটু পানি বের হয়ে কমে গিয়েছে। একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে যে পানিটা আছে, পুঁই শাক আলু বড়ি সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা 2-1 বার নেড়ে দিয়েছি। দেখেন আমার সবগুলো একসঙ্গে কষানো হয়ে গেছে আর পানিগুলোও কিন্তু শুকিয়ে গেছে। পানিটা শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি আর কয়েকবার কিন্তু নেড়ে নিয়েছিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি ঝোলের জন্য একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিব, কারণ বড়িতে কিন্তু ঝোল টানে। যখন চুলাটা বন্ধ করে দিব রান্না হয়ে গেলে তখন কিন্তু বড়িতে ঝোল টেনে নিব। এই জন্য আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন 5 মিনিট পর আলু বড়ি পুঁই শাক সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে প্রায়। সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর আমি আরো 30 সেকেন্ড ফুটিয়ে নিব নেড়ে চেড়ে। 30 সেকেন্ড ফুটিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। দেখেন আর বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো বেশি যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু বড়িগুলো গলে যাবে। আর এই রকম যদি একটা নিরামিষ রেসিপি থাকে তাহলে গরম ভাতের সাথে মাছ মাংস ডিম কোনো কিছুরই দরকার পড়বে না। এই একটা রেসিপি দিয়েই আপনি 1 থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। অবশ্যই একবার হলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো রেসিপিটা। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।